আমার আল্লাহ বলেন বান্দা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ অনেক জিন্নাত আমি আল্লাহ বানাইলাম, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইব। অনেক মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাইব। ওরে বান্দা শোন, আমার আল্লাহ যে বললেন অনেক জিন্নাত অনেক মানুষকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালানোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে জ্বালাইবেন? তিনটা কারণে। যখন কয়টা কারণে? এক নম্বরে হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা, আমার আল্লাহ আমাদেরকে দিলের ভিতরে একটা দিল দিলেন, আমাদের এই বুক আছে, বুকের ভিতরে একটা কলব আছে, যেই কলবটা একেবারে সাদা। এটা এমন সাদা, এটা দুধের চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি সাদা আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা শোনো, যখন তুমি তোমার মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে বাবা মায়ের গর্ভে গেলা, এরপরে দুনিয়াতে তুমি আগমন করলা, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোরে যেই দিলটা আমি আল্লাহ দিলাম, ওই দিলটা আমি আল্লাহ দুধের চাইতে আরো সাদা বানায় দিলাম। ওরে বান্দা, তুই দুনিয়াতে গিয়া একটা গুনাহ করবা, ওই সাদা দুধের মতো দিলের মধ্যে একটা দাগ পড়িয়া যায়, এটা তিলের মতো দাগ পড়িয়া যায়, টিকার মতো একটা কালো দাগ পড়িয়া যায়। এরপরে তুমি গুনাহ করো, আবার দাগ পড়ে, এরপরে গুনাহ করলা আবার দাগ পড়ে, আবার গুনাহ করলা আবার দাগ পড়ে। নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমার আল্লাহ যে দিলটা আমাদের ভেতরে দিলেন, ওইটার গ্রহণযোগ্যতা আমরা হায়া পালাইলাম। এখন বোঝা যায় আমার কাছে জুয়া খেলা ভালো লাগে, মসজিদে আজান হইলে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে নাচ গানে যাইতে ভালো লাগে, মাহফিলে আসতে আমার ভালো লাগে না, আমার কাছে মেলায় ঘুরাইতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে না। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো লাগে না, কিন্তু কুরাইতে আমার ঠিকই ভালো লাগে। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ যে দিলটা তোমার ভেতরে দিলাম, ওই দিলের গ্রহণযোগ্যতা তুমি হারায় ফেলাইছো। এর জন্য তোমার কাছে হাসতে ভালো লাগে, তোমার কাছে কাঁদতে ভালো লাগে না, তোমার কাছে মসজিদ ভালো লাগে না, তোমার কাছে মাদ্রাসা ভালো লাগে না। এর কারণ হলো আমি আল্লাহ যেই দিলটা আমি আল্লাহ দিছিলাম, গুনাহ করতে করতে ওই দিলটাকে তুমি নাপাক বানায় পালাইছো। নাউযুবিল্লাহ। রহমতে আলম নবী নবী দু জাহান, রহমতে আলম নবী নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো। রহমতে আলম নবী নবী দু জাহান, রহমতে আলম নবী নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় ছিল জানো মানো কেমন আমার নবীজি, জাহান পাগল চন্দ্র সূরজ তারকারাজি, জাহান পাগল চন্দ্র সূরজ তারকারাজি, বাবা আরহ শুনবানি সুন্দর কাহিনী, আরহ শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না,
রহমতে আলম নবী নবী দু জাহান রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আলহামদুলিল্লাহ একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গহরমলি রহমতপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম কলেজের টুকরা আমার যুবক ভাই স্নেহের ছোট বন্ধু বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিত মা ও বোনেরা শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালেমাদের শুকর জ্ঞাপন করছি যে মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন এই জন্য মহান মালিকের দরবারে কালেমাদের শুকর জ্ঞাপন করছি আমরা যারাই আসতে পেরেছি বসতে পেরেছি জবান দিয়ে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে জান্নাত ও জাহান্নাম এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নাজিয়া কয়েকখানা আয়াত কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে উক্ত বিষয়ে কিছু কথা বলার ইচ্ছা রাখি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আপনারা একটু সামনে আসুন একটু সামনে সামনে আসলে আলোচনা বোঝার জন্য অনেক সহায়ক হয় আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে একটু জবান খুলে বলবেন জবানটা দিছেন কে আমাদেরকে টুট দিছেন কে জিহ্বা দিলেন কে আল্লাহর দেওয়া জিহ্বা টুট জবান দিয়ে বলেন তো মৃত্যুর পর আমাদের রাস্তা কয়টা তিনটা না দুইটা কত জোরে হয় না কয়টা আর একটু জোরে হয় কয়টা একটা হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম তাহলে আর কোন রাস্তা আসেনি বাইপাস আর কোন রাস্তা আছে বাইপাস কোন রাস্তা না হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম এই দুই রাস্তা থেকে এক রাস্তা কাজে আপনারা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাইতেন জান্নাতে তো এই জান্নাত জাহান্নামকে সামনে নিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন শুরুতে আমরা জাহান্নামের আলোচনা শুনব কিসের আলোচনা কত জোরে হন কিসের আলোচনা জাহান্নামের আলোচনা আমরা শুরুতেই শুনব কি কি কারণ থাকলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে আল্লাহ আমাদেরকে জ্বালাইবেন আল্লাহ বলতেছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله بولن فأما من طغى وآثر الحياة الدنيا এক নম্বরে হলো যারা সীমা লঙ্ঘনকারী হবে আল্লাহর বিধান নবীজির সুন্নাহর ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করবে একটা কারণ দুই নম্বরে হলো যারা এই দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়া চলবে আচ্ছা আপনারা বলেন তো দুনিয়া কি চিরস্থায়ী নাকি অস্থায়ী সকলে বলেন না দেখি দুনিয়াটা অস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী যার শুরু আছে শেষ নাই কিন্তু দুনিয়ার শুরু আছে শেষও
আছে। فأما من طغى وآثر الحياة الدنيا আমার আল্লাহ বলেন বান্দা শোনো, এক নাম্বার হলো যারা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে চলে। এর আগের এক নাম্বার কারণ হলো যারা সীমালঙ্ঘন করবে। এক কথায় তারা পারিবারিক জীবনে সীমালঙ্ঘনের আলামত যদি পাওয়া যায়, তার রাষ্ট্রীয় জীবনে সীমালঙ্ঘনের আলামত যদি পাওয়া যায়, তার সাংসারিক জীবনে, তার ব্যবসায়িক জীবনে সীমালঙ্ঘনের আলামত যদি পাওয়া যায়, আমার আল্লাহ বলেন বান্দা শোন, সীমালঙ্ঘন কাকে বলা হয়? আজান হইল, তুমি মেলায় ব্যবসা বাণিজ্য করলা, নামাজে তুমি আসলা না, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। আজান হইল, ইয়াসান নামাজে তুমি গেলা না, ব্যবসা বাণিজ্য করলা, রাস্তায় ঘুরাইলা, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। আজান হয় কিন্তু তুমি ব্যবসা চারিয়া, হাওরের কাজ কাম চারিয়া নামাজে গেলায় না, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। সুদ খাওয়া হলো হারাম, এটা তুমি খাইলা। ঘুষ খাওয়া এটা হলো হারাম, তারপরে তুমি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গে দেখাইলা, সুদ খাইলা, ঘুষ তারপর খাইলা, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। অন্যের ক্ষেতের আয় নিজের ক্ষেতের দিয়ে কাটিয়া কাটিয়া ঢুকাইলা, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, যারা সীমালঙ্ঘন করবায়, এক কথায় এই দুনিয়ার জিন্দেগিতে যারা আমি আল্লাহর বিধান মানবা না, আমার পয়গম্বরের সুন্নতের কথা মানবা না, এক কথায় আমি আল্লাহ যেটা বললাম ওটা শুধু শুনবা, কাজে করবে তুমি এটা মানবা না, তাদেরকেই বলা হয় সীমালঙ্ঘন। যাদের কাছে সীমালঙ্ঘনকারীর এই অভ্যাসটা পাওয়া যাবে, আমার আল্লাহ বলেন বান্দা শুনো, তারা জান্নাতে যাবে না, তারা যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। তারা কই যাইব? কথা জোরে হনে কই যাইব? তারা যাবে জাহান্নামে। কাজেই এক নাম্বার হলো যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহর বিধান মানবে না, স্বার্থের ভিতরে থাকলে মানবে, আর স্বার্থের বাহিরে চলে গেলে আল্লাহর বিধান মানবে না, তাদেরকে বলা হয় সীমালঙ্ঘনকারী। ওই সীমালঙ্ঘনকারী কখনো আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। তারা কই যাইবে? কথা মানে কই যাইবে? আমার কথা বুঝুন না আপনারা, কথা হইব। وآثر الحياة الدنيا। দুই নাম্বার হলো আমার আল্লাহ এবার স্পষ্ট করে বললেন, এ বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো, তোমরা যারা এই দুনিয়ার বাড়িকে, দুনিয়ার গাড়িকে, এক কথায় গোটা দুনিয়াকে যারা আখিরাতের উপর প্রাধান্য দেয়া চলবা, মৃত্যুর পর যে জীবনটা আছে, মৃত্যুর পরে কবর আছে, মৃত্যুর পরে জান্নাত আছে, মৃত্যুর পরে জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, যখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা ভালো করে শুনবা, ভালো করে শোনো, ওই দুনিয়ার চাকচিক্যকে যারা আখিরাতের নাজ নিয়ামতের উপর প্রাধান্য দিবা, মরার পরে তুমি যদি জান্নাতে যাও, ওই জান্নাতের ভিতরে হুর আছে, গিলমান আছে, ঝর্ণা আছে, ওই আখিরাতের জীবনটা অনন্তকাল জীবন, ওই জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। ওই জীবনটাকে যারা পিছনে রাখবা, এই দুনিয়ার জীবনটাকে তোমরা যারা প্রাধান্য দিয়া চলবা, আমার আল্লাহ বলেন বান্দা শোন, তোর জন্য রয়েছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। কাজেই এই দুনিয়ার জিন্দেগিটারে যদি আপনি প্রাধান্য দেন, আমার গড়ি হলো আসল, আমার বাড়ি আসল, আমার গাড়ি আসল, আমার সুন্দরী নারী আসল, আমার ছেলে ইউরোপ যাবে এটাই আসল, দুনিয়ার মসজিদ মাদ্রাসা কিছুই আমার আসল না, নাউজুবিল্লাহ হইবাইনি আপনারা।
আল্লাহ বলেন এই যে আপনার চলাফেরায় কথাবার্তা চাল চরিত্র আপনার দুনিয়ার হাইসিতে বোঝা যায় আপনার কাছে পরকালটা আসল না, আপনার কাছে হলো দুনিয়াটা আসল, পরকাল হলো নকল। কথা কোন ঠিক কিনা? যারা বলবেন আমার কাছে দুনিয়া হলো আসল পরকাল নকল, আপনারা হবেন জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাজে আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? ভাই একটা আওয়াজ করতেছে না, একটা আওয়াজ করতেছে না, আমার কানে দিয়ে মারবে। এই যে কথা বলার পরে একটা এই যে আওয়াজটা আমার খানা ধরতেছে, একটা আওয়াজ খান বন্ধ গেলে সমস্যা। আপনারা কথা বলেন, এটা বুঝি না, আমি তো তাই বুঝি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আমরা যারা এই দুনিয়াটাকে আখিরাতকে পিছনে রাখিয়া দুনিয়াটাকে আমরা সামনে রাখি, দুনিয়াটাকে কি রাখি আমরা? আচ্ছা আপনারা কথা বলেন তো, আমরার কাছে দুনিয়া আসল নাকি পরকাল আসল? কথা জোরে কইল, দুনিয়া আসল না পরকাল আসল? তাইলে আপনার ঘরকে সাজান, আপনার বাড়ির সাজান, বাথরুম সাজান, নিজের ড্রয়িং রুম সাজান, কিন্তু আমি আমার আমলের সাজানোর দরকার আছে না নাই? কথা হয় না এখানে? কয়জনে আমল সাজাইতেছেন, কয়জনে নিজের জীবন সাজাইতেছেন, কিন্তু বাড়ি সাজাইলেন, গেট সাজাইলেন, বাউন্ডারি সাজাইলেন, যে খানা বইয়া আপনি বাথরুম করবা ওই বাথরুমটা পর্যন্ত আপনি সাজাইতেছেন, কিন্তু নিজের ঈমান আমল সাজাইতে রাজি না। বাকি সব সাজান, কিন্তু বাথরুম লইয়া খবর যাইবেন, জোরে কন্যা এখানে গেট লইয়া খবর যাইবেন না, না। কাজেই আপনারা যারা এই দুনিয়ার জিন্দেগিটাকে পরকালের জিন্দেগির উপর প্রাধান্য দিতেছেন, আপনারা জাহান্নামে যাইবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ হইল কয়টা? কথা হয়নি, কয়টা কারণ কইছি? এক নম্বরে হলো যারা সীমালঙ্ঘনকারী হবে, দুই নম্বরে হলো যারা এই দুনিয়ার জীবনটাকে পরকালের উপর প্রাধান্য দিবে। এই দুইটা কারণ যার কাছে থাকবে তারা যাবে জাহান্নামে। জোরে বলেন, কোথায় যাবে তারা? জাহান্নামে যাবে। এবার আসেন, আবার আল্লাহ সূরাতুল আরাফে আল্লাহ আবার বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, এক নাম্বার হলো আমি আল্লাহ তোকে কান দিলাম, আমি আল্লাহ তোকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোকে দিল দিলাম। আপনারা যারা এখানে এসেছেন, আমাদের কান আছে না নাই? আমাদের চক্ষু আছে না নাই? আমাদের দিল আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ অনেক জিন্নাত আমি আল্লাহ বানাইলাম, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইব। অনেক মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাইব। ওরে বান্দা শোন, আমার আল্লাহ যে বললেন অনেক জিন্নাত অনেক মানুষকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালানোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে জ্বালাইবেন? তিনটা কারণে। জোরে এখন কয়টা কারণে? জোরে এখন কয়টা? এক নাম্বার হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা, আমার আল্লাহ
আমাদেরকে দিলের ভিতরে একটা দিল দিলেন, আমাদের এই বুক আছে, বুকের ভিতরে একটা কলব আছে, যেই কলবটা একেবারে সাদা। এটা এমন সাদা, এটা দুধের চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি সাদা আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, যখন তুমি তোমার মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, বাবা মায়ের গর্ভে গেলা, এরপরে দুনিয়াতে তুমি আগমন করলা, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোরে যেই দিলটা আমি আল্লাহ দিলাম, ওই দিলটা আমি আল্লাহ দুধের চাইতে আরো সাদা বানায় দিলাম। ওরে বান্দা, তুই দুনিয়াতে গিয়া একটা গুনাহ করবা, ওই সাদা দুধের মতো দিলের মধ্যে একটা দাগ পড়িয়া যায়, এটা তিলের মতো দাগ পড়িয়া যায়, টিকার মতো একটা কালো দাগ পড়িয়া যায়। এরপরে তুমি গুনাহ করো, আবার দাগ পড়ে, এরপরে গুনাহ করলা, আবার দাগ পড়ে, আবার গুনাহ করলা, আবার দাগ পড়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ একটা দিল দিয়েছেন আমাদের ভিতরে, ওইটা দুধের চাইতে অনেক সাদা। যখন আমি একটা গুনাহ করি, গুনাহ বলতে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজে যাই না, টাকা পয়সা দান সদকা করি না, এক কথা মেলায় যাই, খেলায় যাই, নাচ গান যাই, উরুসে যাই, গাঞ্জা খাওয়া যাই, জুয়া খেলায় যাই, বেপরদায় চলাফেরা করি, তখন আমার দিলের ভিতরে একটা তিলের মতো দাগ পড়িয়া যায়। খালা দাগ। কিসের দাগ? খালা দাগ। আচ্ছা, এই যে আমার রুমালটা আছে না, এখানে সম্পূর্ণ সাদা কি সাদা না? কথা জোরে হল না। এই সম্পূর্ণ সাদার মধ্যে যদি কালো একটা দাগ পড়ে, এটা দেখা যাইতো না? ওই অনেক দূর থেকে এটা দেখা যাইব, দেখা যাইব কি যাইব না? কিন্তু যখন এটার ভিতরে শুধু কালো দাগ, কালো দাগ, কালো দাগ পড়ে, তখন এটা সাদা দাগ বলি, একেবারে কালা হয়ে যাইব। তোমরা দিলটা একেবারে কালা হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে। নাউযুবিল্লাহ কইতা না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এই দিলটা মহান আল্লাহ আমাদেরকে দিলেন ভালো জিনিস বোঝার জন্য। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমার আল্লাহ যে দিলটা আমাদের ভেতরে দিলেন, ওইটার গ্রহণযোগ্যতা আমরা হায়া ফালাইলাম। এখন বোঝা যায় আমার কাছে জুয়া খেলা ভালো লাগে, মসজিদে আজান হইলে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে নাচ গানে যাইতে ভালো লাগে, মাহফিলে আসতে আমার ভালো লাগে না, আমার কাছে মেলায় ঘুরাইতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে না। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো লাগে না, কিন্তু ঘুরাইতে আমার ঠিকই ভালো লাগে। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ যে দিলটা তোমার ভেতরে দিলাম, ওই দিলের গ্রহণযোগ্যতা তুমি হারায় ফেলাইছো। এর জন্য তোমার কাছে হাসতে ভালো লাগে, তোমার কাছে কাঁদতে ভালো লাগে না, তোমার কাছে মসজিদ ভালো লাগে না, তোমার কাছে মাদ্রাসা ভালো লাগে না। এর কারণ হলো আমি আল্লাহ যেই দিলটা আমি আল্লাহ দিছিলাম, গুনাহ করতে করতে ওই দিলটাকে তুমি নাপাক বানায় পালাইছো। নাউযুবিল্লাহ। আপনার ভিতরে দিল আছে না? কথা হই না, দিল থাকবো এটা এমন ফসানি ফসাইছে, দিল একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এখন আমার কাছে আর ওয়াজ, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, মাহফিলের আওয়াজ, মসজিদের আওয়াজ এখন আমার কাছে আর ভালো লাগে। আমার কাছে নাচ গান ভালো লাগে, হাউজি বাম্পার ভালো লাগে, ওই মেলায় চক্কর দিতে আমার কাছে ভালো লাগে। বুঝা গেল আল্লাহ যেই দিলটা তোমাকে দিছিলেন, এই দিল তোমার ভিতরে আর নাই। কথা বলেন ঠিক কিনা? কাজে এই দিল দিয়া আমাদের কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা দুর্গন্ধযুক্ত, কোনটা সুঘ্রাণযুক্ত, এটা আমাদের বুঝার আর যোগ্যতা চলে গেছে। এজন্য এই দিল যেটা দিছিলেন আল্লাহ, এই দিল দিয়া তুমি যখন ভালো জিনিস খারাপ জিনিস বুঝার যোগ্যতা তোমার নাই, এজন্য আমার আল্লাহ তোমাকে এই আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তোমার জাহান্নামে জ্বালাইব। জোরে বলেন ঠিক কিনা? আমার বায়ানা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম। জবান খুলে আল্লাহর দেওয়া জবান দেয়া বলেন, চক্ষু আমাদেরকে দিছেন কে? কথা জুড়ে এখন চক্ষু দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়ে আবার বললেন, এ বান্দা ভালো করে শুনবা, ভালো করে শোনো, আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ এবার তোরে দুইটা কান দিলাম, আমাদের কান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়ে এবার বললেন, এবার দুইটা কান দিয়ে আমাদেরকে বললেন, এই দুইটা চক্ষু দিলাম আমি তোমাদের কাছে আমানত। এই চক্ষু দুইটা তুমি তোমার বাবাকে দেখবা, তুমি তোমার মাকে দেখবা, তুমি তোমার বাবাকে দেখবা, তুমি তোমার আপন বোনকে দেখবা, তুমি তোমার বিবিকে দেখবা। এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকানোর জন্য না, এই চক্ষু দিয়া শালীকে দেখার জন্য না, এই চক্ষু দিয়া মামাতো বোন সানাতো বোন ফুফাতো বোনকে দেখার জন্য আমি আল্লাহ দেই নাই। এই চক্ষুর একটা আমানত আমাদের কাছে আল্লাহ দিয়েছেন। এই আমানতের খেয়ানত যখন আমরা করব, এই খেয়ানত করার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে জ্বালাইবেন, ঠিক কিনা? চক্ষু আসেনি, যাদের চোখ নাই তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার তো দুইটা চোখ নাই, তো কি তা খবর, চোখ ফাইটাইনি? সে কত সুন্দর করে হয়, হাই রে ভাই, যদি আল্লাহ আমারে চোখ দিতে তাইলে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম না, সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ বললেন, ওরে বান্দা তোমাকে আমি আল্লাহ চোখ দিলাম, সাবধান, ওই চক্ষু একটা আমানত, আমানতের খেয়ানত বান্দা তুমি কখনো করিও না। আমি আল্লাহ তোমার কান দিলাম কোরআনের আওয়াজ শোনার জন্য, নাচ গানের আওয়াজ শোনার জন্য না, হাউজি বাম্পার আওয়াজ শোনার জন্য না। এ বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহ, আমি আল্লাহ তোকে কান দিলাম বেগানা নারীদের আওয়াজ শোনার জন্য না, গার্লফ্রেন্ডের আওয়াজ শোনার জন্য না, শালীর আওয়াজ শোনার জন্য না। ওরে বান্দা ভালো করে শোনো, নিজের বাবির আওয়াজ শোনার জন্য না। আমার আল্লাহ বলেন, বান্দা শোন, ভালো করে শোনো, আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দিলাম, এটা আমি আল্লাহ আমানত দিয়েছি। আমি আল্লাহ তোকে দুইটা কান দিলাম, আমি আল্লাহ কানটাও আমানত দিলাম। সাবধানে বান্ধা, হেডফোন লাগাইয়া বেগানা নারীদের ওয়াদ্দ উলঙ্গ ছবি তুমি দেখিয়া, নাচ গানের আওয়াজ তুমি শুনিয়া, ওই চক্ষু আর কানটারে তুমি কোনোদিন নাপাক বানাইও না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, এই চক্ষুটারে নাপাক বানাইস না, কানটারে তুই নাপাক বানাইস না। হেডফোন লাগাইয়া অর্ধ উলঙ্গ নারীদের, ভাই আপনারা হাসি বন্ধ করেন, আমি কিন্তু অনেকক্ষণ সময় দেখতেছি আপনারা হাসতেছেন, প্লিজ মেহেরবানি হইলে কথা শুনুন, আমি কিতাব হই আপনারা শুনুন। তো আল্লাহ চক্ষু দিয়েছেন, আল্লাহ ফারুন্নি আমাদেরকে খানা বানাইতা, কথা কই না কেন? আল্লাহ ফারুন্নি, আল্লাহ খান দিয়েছেন, হাত খালা বানাইতে ফারবানি, মানে আল্লাহর মনে ইউ ক্ষমতা শেষ হয়ে গেছে, আল্লাহর ক্ষমতা আসেনি। এই যে হেডফোন লাগাইয়া 24টা ঘন্টা আপনারা নাচ গান শুনেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে নাচ গান শুনেন, আর রাত্রে 1টা 2টা পর্যন্ত অর্ধ উলঙ্গ নর্তকীর নাচ গান খানা দেওয়া যায়, চক্ষু দিয়েও আপনারা দেখতেছেন। কি বলেন, এটার হক আদায় করতেছেন আপনারা না? না আমানতের খেয়ানত করতেছেন? কথা জোরে তো জোরে হন্যা কেন? খেয়ানত করতেছেন। কাজেই এই কান বাইরে ভাই, আমারে গত 1 মাস আগে আমার এক মুসল্লি, সে সৌদিতে গেছে উমরা করার জন্য। উমরা থেকে আসার সময় আমার জন্য একটা হেডফোন আনছে। আমি তো লক লাগাই হেডফোন ব্যবহার করি, তা আমার জন্য মেড ইন ইউএসএ মানে আমেরিকার একটা হেডফোন, মানে অ্যাপোলো কোম্পানির হেডফোন আনছে। আমি 2 দিন লাগাইছি, এখন দেখা যায় আমার হাড়ের এখানে ব্যথা হয়, এমন ব্যথা করে এখন ফালাই তো শুধু এই 2টা, এখন দেখা অনেক বেদনা করে, বেদনা হারে হয়।
এখন আর সাথে ওই দেখি না যেমনি সুগোছো দিছো তুমি তোমার জায়গার থাকো আমি আমার জায়গার থাকো তোমার আমার দরকারই নেই এত বেদনা করে আপনারা যেই সাফল দুইটা খানে দিয়ে লাগাইয়া হাই রে বাবারে 24 ঘন্টা রাত্রে 2টা 3টা পর্যন্ত যায় রাস্তার মধ্যে আমরা তো রাস্তা দিয়ে যাই আসা যাওয়া হয় দেখি হাই রে বলে খানে আর ব্যথা হয় কিতা মাতে হে সাইডে সাসাই হুদা নাই হে হাসা দেখি না মাতে আছে না নাই এটা মন্ত্র হরে মন্ত্র আশিকার মাসু কত জোরে ঠিক কিনা এজন্য সাবধান এই কান আর চক্ষু আল্লাহ তোমারে এমনিতে দিছে না এটা একটা আমানত দিছে কত জোরে বলেন ঠিক কিনা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলেন তোমরা যারা দিলের হকটা বুঝলাই না কানের আমানতটা বুঝলাই না চোখের আমানতটা বুঝলাই না আমার আল্লাহ নিজে বলতেছেন উলাইকা কাল আনআম তোমরা হলা চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা আমি কইছি না আল্লাহ কইছেন আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বালহুম আদাল মানে এর চাইতে আরো খারাপ মানে কুকুর তো একটু ভালো আছে কুকুরের যদি আপনি ট্রেনিং দিয়া তুলেন আপনার কথা মানতো না কথা হয় না এখানে আপনি কুকুর যদি ট্রেনিং দেওয়া তুলেন কুকুর আপনার বাড়ির গাইডে দাঁড়ায় থাকবে 24 ঘন্টা দাঁড়াইবো অপরিচিত মানুষ ঢুকলেই সে আওয়াজ দিব আপনি ঘর থেকে বের হইবেন সুবহানাল্লাহ জোরে বলেন আমার আল্লাহ বললেন কিন্তু রে মানুষ তুমি হলা কুকুরের চাইতো না খারাপ নাউজুবিল্লাহ বলবা না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ বান্দা উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে দাঁড়াইয়া কোরআন থেকে সুন্দর সুন্দর কথা তোমাদেরকে শোনায় তোমাদের কানে দেয়া ঢুকে আবার কান দেয়া বের করে দাও বুঝার চেষ্টা করো না প্রতি বছর বছর ওয়াজ হয় কিন্তু বুঝার চেষ্টা করো না কোনটা হালাল কোনটা হারাম ওরে বান্দা শোনো তোমরা তো ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে ওরা খারাপ এর কারণ হলো একটা জন্তু একটা জানোয়ারকে যদি একজন মানুষ ট্রেনিং দিয়া তারা পুষ মানাইতে পারে তোমরা তো জানোয়ারের চাইতে কুকুরের চাইতে আরো সম্মানী মানুষ তোমরা কেন বুঝো না ঠিক কিনা তোমরা বুঝো না তোমরা তোরা আগে বোঝার কথা কারণ আল্লাহ তো তোমাদেরকে অনেক সম্মান দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ বনি আদমকে অনেক সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ গোটা দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সবার থেকে সম্মান হলো বনি আদমের সুবহানাল্লাহ বলবেন তো সবার চাইতে আমাদের সম্মান বেশি এমনকি ফেরেশতার চাইতে মানুষের সম্মান হাজার গুণে বেশি সুবহানাল্লাহ কাজেই এক নাম্বার হলো আপনার চক্ষু দুই নাম্বার হলো আপনার কান তিন নাম্বার হলো আপনার দিল এগুলার যথাযথ হক আপনি আদায় করলে আপনি যাইতে পারবেন জান্নাতে আর যদি এগুলার আমানতের খেয়ানত করেন আপনি মরতে দিলে হবে জাহান্নামের আগুনে জ্বলতে বিরান হইতে একটা সেকেন্ড তার দেরি হইতো না নাউজুবিল্লাহ জোরে বলেন তখন আপনারা বিচার করুন যে আপনি কোন রাস্তায় আসুন জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা আপনি আসুন এটা আপনি আপনার বিচার করুন আমার বিচার করা দরকার আমার কথা হলো আল্লাহ কোরআনে যা বলছেন আমি তাই আপনাদের সামনে তুলে ধরলাম শুনছেন ইনশাআল্লাহ এবার আসেন জাহান্নামে যাওয়ার আরো 4টা আলামত বলবো কয়টা আলামত সূরাতুল মুদাসসিরের এই আয়াতে আমার আল্লাহ বলেন